আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফারজানা সাথী। নবম পে স্কেলে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশের কর্মসংস্থান বাজারে সরকারি চাকরির শব্দ দীর্ঘকালস্থ সবসময়ই আকর্ষণচুম্বী। তবে বিগত এক দশকে মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থা কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ঠিক এই মুহূর্তে নবম পে স্কেল নিয়ে আলোচনা কেবল সরকারি কর্মকর্তাদের মধ্যেই নয়, সাধারণ চাকরি প্রার্থীদের মাঝেও নতুন আশার সঞ্চার করেছে। প্রথমেই বলা যায়, নবম পে স্কেল সরকারি চাকরির প্রধান বাধা বা সীমাবদ্ধতা, অর্থাৎ সীমিত বেতন, এই ধারণাটি বদলে দেবে। প্রস্তাবিত খসড়া অনুযায়ী সর্বনিম্ন গ্রেডের বেতন বর্তমানে ৮,২৫০ টাকা। যেমন দর্শক, নবম পে স্কেলের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমাদের প্রত্যেকটি বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরিজীবী যখন তার মৌলিক চাহিদাগুলো পূরণ করে কিছু সঞ্চয় তৈরি করতে পারবেন, তখন স্বাভাবিকভাবে মেধাবীদের প্রথম পছন্দ হয়ে উঠবে সরকারি চাকরিগুলো। এটি কর্মচারীদের মনোবল বৃদ্ধি করবে এবং জোরনীতির প্রবণতা কমিয়ে কাজের প্রতি আকৃষ্টতা বাড়াবে। দ্বিতীয়ত, আমরা যদি বেসরকারি খাতের দিকে তাকাই, তবে দেখব স্টার্টআপ বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে বেতন অনেক বেশি হলেও চাকরির নিরাপত্তা অত্যন্ত কম। নবম পে স্কেল কার্যকর হলে সরকারি এবং বেসরকারি খাতের বেতনের ব্যবধান অনেকটাই কমে আসবে। যখন একজন মেধাবী তরুণ দেখবেন যে সরকারি চাকরিতে তিনি বেসরকারি খাতে সমপরিমাণ বেতন পাচ্ছেন এবং সঙ্গে আবাসন সুবিধা, চিকিৎসা ভাতা ও পেনশনের মতো আজীবন নিরাপত্তা রয়েছে, তখন তারা কর্পোরেট লাইফ ছেড়ে বিসিএস বা অন্যান্য সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় আরও বেশি আগ্রহী হবে। বেতন বৃদ্ধির পাশাপাশি নবম পে স্কেলের সঙ্গে আরও কিছু আধুনিক সুযোগ সুবিধা প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২০১৫ সালের বাতিলকৃত টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং স্বল্প সুদে গৃহ নির্মাণ ঋণের সহজলতা। আমাদের সমাজে সরকারি চাকরির প্রতি আলাদা সামাজিক মর্যাদার সবসময় ছিল। এখন সেই মর্যাদার সঙ্গে যদি আর্থিক সচলতা যুক্ত হয়, তবে এটিকে পেশা হিসেবে নয়, বরং একটি কাঙ্ক্ষিত জীবনধারা হিসেবে প্রতিষ্ঠিত হবে। বিশেষ করে মেধাবী গবেষক, প্রকৌশলী এবং চিকিৎসকদের সরকারি চাকরিতে ধরে রাখার ক্ষেত্রে এই পে স্কেল গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। তবে মূলধারা উল্টো পিঠেও আমাদের ভাবতে হবে। বেতন বাড়ার সঙ্গে সঙ্গে যদি বাজার নিয়ন্ত্রণ করা না যায়, তবে এই ৫টি অর্থ কোনো কাজে আসবে না। অর্থনীতিবিদরা মনে করেন, পে স্কেল ঘোষণার পরপরই বাড়ি ভাড়া ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা জরুরি। এছাড়া শুধু বেতন বাড়ালেই হবে না, কাজের আধুনিক পরিবেশ এবং মেধার ভিত্তিতে দ্রুত পদোন্নতির সুযোগ নিশ্চিত করতে হবে। তরুণ প্রজন্ম তখনই আকৃষ্ট হবে যখন তারা দেখবে সরকারি অফিসগুলো আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে স্মার্ট ও ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। নবম পে স্কেল বাস্তবায়ন বাংলাদেশের চাকরির বাজারে একটি বড় বিপ্লব নিয়ে আসতে পারে। এটি কেবল সরকারি কর্মচারীদের অভাব দূর করবে না, বরং দেশের সেরা মেধাবীদের দেশ সেবায় আগ্রহী করে তুলবে। আমরা যদি উন্নত বিশ্বের মতো একটি দক্ষ প্রশাসনিক কাঠামো চাই, তবে কর্মীদের উপযুক্ত পারিশ্রমিকের কোনো বিকল্প নেই। ২০২৬ সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা প্রত্যাশা করি, নবম পে স্কেল সরকারি চাকরিকে নতুন প্রজন্মের কাছে সবচেয়ে আকর্ষণীয় এবং মর্যাদাপূর্ণ ক্যারিয়ার হিসাবে তুলে প্রতিষ্ঠিত করবে। দেশের লাখো লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের লাতিখার অবসান ঘটেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এই সময়ে সবার নজর এখন নতুন পে স্কেলের চেয়ে। সবথেকে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদনে সরকারি চাকুরিজীবীদের জন্য একটি সম্মানজনক এবং বাস্তবসম্মত বেতন কাঠামো প্রস্তাব করা হয়েছে। আসলেই কি চলতি বছর নতুন পে স্কেল কার্যকর হচ্ছে এবং নতুন এই কাঠামোতে বেতনের অঙ্কটা কেমন হতে যাচ্ছে? নতুন বেতন কমিশন গঠন ২১ জানুয়ারি তাদের দীর্ঘ প্রত্যাখ্যিত প্রতিবেদনটি সরকারের কাছে পেশ করেছে। কমিশনের এই সুপারিশে বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে একটি বড় ধরনের পরিবর্তনের কথা বলা হয়েছে। প্রতিবেদনে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। কমিশন মূলত
পহেলা জুলাই থেকেই এই নতুন স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর করার সুপারিশ করেছে। তবে এখানে একটি বিশেষ প্রস্তাব কমিশন প্রস্তাব করেছে, যাতে পহেলা জুলাই 2026 থেকে আংশিকভাবে এই সুবিধা দেওয়া শুরু হয়, যা পরবর্তীকালে 2026 থেকে 7ই সেপ্টেম্বর বছরের বাজেটের সঙ্গে সমন্বয় করা হবে। এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কত বাড়ছে বেতন। কমিশনের প্রস্তাব অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন গ্রেডের বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ সর্বনিম্ন পরেই বেতন দ্বিগুণেরও বেশি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একইভাবে সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতনও বর্তমানে 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,20,000 টাকা থেকে 1,06,000 টাকা করার কথা বলা হয়েছে। বেতনের এই বিশাল ব্যবস্থা গ্রহণ এবং এটি সম্মানজনক কাঠামো তৈরি করার মূল উদ্দেশ্য হল সরকারি কর্মকর্তাদের জীবনযাত্রার মান নিশ্চিত করা এবং পরোক্ষভাবে দুর্নীতি রোধে সহায়তা করা। তবে বিশাল এই বেতন বৃদ্ধির প্রস্তাব বাস্তবায়ন করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং বাজেটের সীমাবদ্ধতা সরকারের হয়তো এই নতুন পে স্কেলটি একবারে বাস্তবায়ন না করে ধাপে ধাপে করার পরিকল্পনা করছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী 2026 সালের মাঝামাঝি সময়ে আর জুলাই মাস থেকেই প্রথমেই শুধুমাত্র মূল বেতন বাড়ানো হতে পারে। এর পরের বছরগুলোতে পর্যায়ক্রমে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই রকম আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর সবার আগে নবম পে স্কেলের আপডেট জানুন।